আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তাফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইন করা হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে আপনারা গুগল অ্যাড অ্যাকাউন্টে আসার পর এই যে প্লাস চিহ্ন দেখুন, এখানে ক্রিয়েট একটা প্লাস চিহ্ন আছে, ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে ক্যাম্পেইন আসবে, তারপরে ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথেই তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এই সবগুলো দিয়েই ওয়েবসাইট ট্রাফিক আনা যায়। তো যেহেতু আমরা আজকে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আলোচনা করব, সেই জন্য আমরা ক্লিক করব এইটা ওয়েবসাইট ট্রাফিকে। তো এইখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন নিচে আরেকটা অপশন চলে আসবে। এইখান থেকে যে সার্চ, আমরা ওয়েবসাইটটা কোথা থেকে করব, সার্চ করে। তো নিচে দেখুন এই যে সার্চ আছে, এই যে সার্চে ক্লিক করব। জাস্ট ক্যাম্পেইন টাইপ, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আমরা এই সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার এই যে সিলেক্ট দি ওয়ে ইউ লাইক টু রিচ ইউর গোল, আপনি কোথায় থেকে মানে এই গোলটা করবেন। তো এখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এই যে ওয়েবসাইটের ইউআরএল দিবেন। তারপরে বলছে ক্যাম্পেইন নেম, আপনারা যে কোনো একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন। এখানে ডিফল্ট হিসাবে আসে এই যে দেখুন ওয়েবসাইট ট্রাফিক সার্চ 1, এটাও দিতে পারেন, অথবা ওয়েবসাইট ট্রাফিক একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আসছে বিটিং। এই বিটিংয়ে এখানে আপনারা সবসময় ক্লিক করবেন। এই যে ক্লিকে সিলেক্ট করবেন। যদি আপনারা সিলেক্ট করেন এখানে, তাহলে কত ডলার দিবেন এখানে প্রতি ক্লিকে, তাহলে লিখে দিতে পারেন। যেহেতু আমি এখন দিব না, আমি যখন অ্যাড ক্যাম্পেইনটা রান হবে তখন বুঝে দেখে, যদি দেখি যে বেশি হচ্ছে তখন এই রেটটা কমাই দেব। সে ডিফল্ট হিসেবে কোন রেটটা নিচ্ছে তার চেয়ে কমাই দেবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে না ট্রাফিক, তখন আমি একটু বাড়াই দেবো। এটাই হচ্ছে নিয়ম। তারপরে দেখুন এখানে এই যে নেক্সট আছে, দেখছেন এখানে এই যে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে এই যে সার্চ নেটওয়ার্ক আছে, এই প্রথমটায় আপনারা ক্লিক করে রাখবেন। এই যে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, তো এইটা ক্লিক করবেন। দ্বিতীয়টা ডিসপ্লে নেটওয়ার্ক দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তা আমি এটা দিব না, এটা উঠাই দেব। আচ্ছা, তারপরে এখান থেকে দেখুন লোকেশন আপনারা বাংলাদেশ দিবেন, যেহেতু বাংলাদেশে করবেন সেই জন্য বাংলাদেশ দেব। এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বেঙ্গলি, বিভিন্ন আমাদের দেশে যেহেতু লোকজন সবাই বাংলায় কথা বলে সেই জন্য বাংলায় দেবো, এবং যারা ইংলিশে অনেকে আছে সেই জন্য ইংলিশ দুটি দিয়ে দেবেন। তারপর এখানে সোজা নিচে চলে যাব আমরা মোড সেটিংয়ে আসার পর এখানে দেখুন আপনি স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, আপনি কত তারিখে এই ক্যাম্পেইনটা শুরু করবেন এবং কত তারিখে শেষ করবেন সেই দুটোই লিখে দেবেন এখানে। আচ্ছা, তারপরে এখান থেকে মোর সেটিং আবার ক্লিক করবেন। নিচে আরেকটা মোর সেটিং থাকবে, সেখান থেকে দেখুন অ্যাড শিডিউল, আপনি শিডিউলটা দিয়ে দিতে পারেন যে 6টা থেকে 9টা বা কোন সময় আপনি দিবেন সেটা দিতে পারেন। আমি দিব না, আমি অল ডেই এই সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখবেন যে যেগুলো সেট হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে। এই যে আমি যে গুগল ওয়েবসাইট দিয়েছিলাম। আচ্ছা, তারপরে নিউ কিওয়ার্ড এক্সপেরিয়েন্স, এই যে এখানে ক্লিক করবেন, এন্টার ইউআরএল। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা যদি এখানে দেখি যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ 1, এই যে গ্রুপের এই যে আপনারা এই
যে গ্রুপটা করব আমরা অ্যাড গ্রুপ বা অ্যাড ক্যাম্পেইন, তার একটা নাম দিতে হবে, গ্রুপটা কি সেই অনুযায়ী এখানে অলরেডি চলে আসছে, আপনারা এটাও রাখতে পারেন আর অথবা লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে নিচে দেখুন এন্টার কিওয়ার্ড আসছে। এন্টার কিওয়ার্ডে আপনি এই ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট বা কি কিওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সেইগুলো এখানে সাজেস্ট করবে। কিওয়ার্ড সাজেশন, এখান থেকে ক্লিক করলেও সাজেশন চলে আসবে, অথবা আপনি লিখে দেবেন। এই যে আমি যেরকম লিখে দিলাম, আপনারা জাস্ট কিওয়ার্ড এন্টার কিওয়ার্ড এটা লিখে দেবেন। আচ্ছা, লিখে দেওয়ার পর এই যে অ্যাপ্লাই অল এইখানে ক্লিক করলাম। তারপরে দেখুন নিচে চলে আসছে, এই যে নিচে যদি যাই এইখানে প্রিভিউ দেখাবে, আপনি যে ক্যাম্পেইনটা করবেন তার হেডলাইনে কি কি থাকবে, জাস্ট এটা হেডিং দেখাবে। আপনি 5টা হেডিং দিতে পারবেন, এই যে এখানে লিখিয়ে দিচ্ছে দেখুন 5টা হেডিং দিতে পারবেন। আচ্ছা, স্টার্ট বাই অ্যাডিং অ্যাট লাস্ট 5 হেডলাইন। আচ্ছা, ডিসপ্লে পাথ দিলে পরে এখানে আপনার কি ডিসপ্লে করবে আপনার সামনে, যে এখানে মোবাইলে বা আপনার ক্যাম্পেইনটার সামনে কি দেখাবে, আপনি এখানে কীভাবে দেখাবে। আমি দিলাম হচ্ছে এসইও সার্ভিস, আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে দিতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপরে দেখুন এই যে এখানে চলে আসছে, আপনি যেগুলো দিয়েছিলেন ঠিক সেই অনুযায়ী চলে আসছে ডিজিটাল মার্কেটিং। তো এখানে হেডলাইনগুলো আমি এইভাবে দিচ্ছি, দেখুন আমার ইচ্ছা মতো আমি যাতে ডিসপ্লেতে এইভাবে দেখা যায়। এই যে এখানে হেডলাইনটা আমি দিয়ে দিলাম, আমি আগেই লিখে রেখেছি, জাস্ট এখানে এইভাবে দিয়ে দেবো। তারপরে দ্বিতীয় হেডলাইন, এটা একটা হেডলাইন দিলাম, দ্বিতীয় হেডলাইনটাও ঠিক আমি লিখে রেখেছি ওখান থেকে নিয়ে আসবো, যে নিয়ে এসে দেখুন এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো এইখান থেকে এই হেডলাইনগুলো নিয়ে নেবেন, আগে লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে আর কি। আমি দেখুন এখানে বেশি দেখাবো না, আমি 2টে বা 3টে আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা এই করে নেবেন। এই যে এখানে এটা যখনই আপনার ক্যাম্পেইন স্টার্ট হবে তখন এই হেডলাইনে এক এক সময় এক একটা হেডিং লাইন দেখাবে। একভাবে থাকলে হয় কি ক্লায়েন্ট বা ট্রাফিকগুলো এরা দেখতে চায় না একই জিনিস, জাস্ট বিভিন্ন ট্রাফিকগুলো আকৃষ্ট হয়। তো এইভাবে আমি দেখুন এই যে হেডলাইনগুলো দিলাম। তারপরে হেডলাইনের সাথে আপনারা ডিসক্রিপশনও দিয়ে দেবেন। এরপরে এই যে হেডলাইনের পরে ডিসক্রিপশনে নিচে যে লেখাগুলো এই ডিসক্রিপশন ছোট আকারে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন সাইড লিঙ্ক চাবে। সাইড লিঙ্ক হচ্ছে আপনারা যদি সাইড লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইটে কি সাইড লিঙ্ক আছে সেটা যদি দিতে চান তাহলে দিবেন, আর না হলে আপনাদের যে অ্যাবাউট আস পেজগুলো থাকে সেগুলো দিতে পারবেন, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো সাইড লিঙ্কে এইগুলো দিয়ে দেবেন। তাই আমি দেখুন এই যে নিচে জাস্ট এই যে প্রথমে হেডলাইন দিলাম, তারপরে দেখুন এখানে চলে আসছে এই যে ডিসক্রিপশন। এই যে এখান থেকে আমি আবার ওইগুলো ডিসক্রিপশনটাগুলো দিব। তো ডিসক্রিপশন একটা আমি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে দেবেন। ডিসক্রিপশন এখানে আমরা অনেক বড় লিখেছি, কিন্তু এখান থেকে জাস্ট আপনারা ছোটো করে দেবেন। দেখবেন যে লেখা অনেক ছোট আছে, যে 90 ক্যারেক্টার দিতে হবে। আপনি এখান থেকে নিচে একটা লোগো দিতে পারবেন, এই যে বিজনেস লোগো দিতে পারবেন। তারপরে এই যে আপনার উপরে দেখুন আপনার নাম চাচ্ছে, এখানে কি নামে এই হবে দেখুন এই যে বিজনেস লোগো, এখান থেকে লোগো দিবেন। তারপরে দেখুন এই সাইড লিঙ্ক, আমি একটু আগে আপনাদের বললাম সাইড লিঙ্ক, এই সাইড লিঙ্ক যদি আপনাদের থাকে সে সাইড লিঙ্কটা দিবেন, অথবা আপনাদের যে ওই পেজের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো আপনারা এই সাইড লিঙ্কে ব্যবহার করে এখানে নামগুলো দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদের, এই যে অ্যাবাউট আস দিলাম, বা অ্যাবাউট মি, যেটাই থাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসায় দিবেন। বসায় জাস্ট এই যে আমি এখানে সাইড লিঙ্কে বসাই দিলাম, সাইড লিঙ্কে কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন। তারপরে দেখুন এই যে কন্ট্যাক্ট নিয়ে দিলাম, আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে এই যে সব সময় আমি অ্যাভেলেবল আছি, 24 আওয়ার্স অ্যাভেলেবল। তারপরে ভিজিট আওয়ার
প্রোডাক্ট, এই যে এখানে। তারপরে এগুলো যখন দিয়ে দেবেন এইভাবে, তারপরে ডানে ক্লিক করবেন। এই যে এখানে নিচে দেখুন ডান আছে, এই যে আমি এখানে দেখাচ্ছি, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে আপনার। এই যে অ্যাড কীভাবে দেখাবে, এই যে দেখুন অ্যাডটা পুরা এই পাশে বাম পাশে দেখুন সব টিক চিহ্ন হয়ে গেছে, এবং অ্যাডের যে এটা কিন্তু এখানে দেখাচ্ছে কীভাবে অ্যাড, এই যে অ্যাড দেখাচ্ছে। তারপরে এই যে নেক্সটে ক্লিক করবেন, এই যে এখানে যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখুন সেট কাস্টম বাজেট, আপনি কত টাকার এই বাজেটটা দিবেন প্রতিদিন, বলতেছে সেট ইওর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। আপনি তো দেখুন এখানে এই যে বাজেটটা $3 দিবেন। হ্যাঁ, $3 দেওয়ার পর $3 পর এই যে দেখুন এখানে দিলাম। তারপর নিচে যদি যাই, এই যে এখানে সব কিছু দেখে এই দেখুন এখানে চলে আসছে। একটু অপেক্ষা করি, এই যে দেখুন এখানে চলে আসছে ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। এখন পাবলিশ করলেই আপনার ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।